হ্যাঁ, রাজনীতি তো আমরা করব, চোর ডাকাতের রাজনীতি করার অধিকার নাই। কোনো বদমাস, কোনো লুচ্চা, কোনো চরিত্রহীন, কোনো খুনি, কোনো ধর্ষক রাজনীতি করার অধিকার নাই। রাজনীতি তারা করবে, রাজনীতি মানে নীতির রাজা, পবিত্র যারা তারা করবে। অপবিত্র লোক রাজনীতি করতে পারে না। ওরা করবে দুর্নীতি, ওরা করবে পেট নীতি, আর আমরা আল্লাহর কোরআন দিয়ে করব পবিত্র রাজনীতি। আর কোরআনে যদি রাজনীতি না থাকে করব না। আমরা কোরআন মানি, ইসলাম মানি, ইসলামে যা আছে তাই মানি, ইসলামে যা নাই তা মানি না। ইসলামে রাজনীতি আছে না নেই? আল্লাহর কোরআনে রাষ্ট্রনীতির কথা আছে না নেই? অপবিত্র না পবিত্র? তাহলে আল্লাহর কোরআন আপনারা বেশি মানেন না আমরা আলেম ওলামারা? অতএব ওলামায়ে কেরামকেই রাজনীতির ময়দানে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে, না হয় চোর ডাকাতকে কন্ট্রোলে নেওয়া যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আপনি জানেন লোকটা চোর, তার কাছে আপনি মাল আমানত রাখেন কিভাবে? আপনি জানেন লোকটা ধর্ষক, ধর্ষণ করে, চরিত্রহীন, তার কাছে আপনি আপনার মেয়েকে, স্ত্রীকে আমানত রাখেন কিভাবে? আপনি জানেন এই লোকটার হাতে ছুরি আছে, অস্ত্র আছে, আপনাকে খুন করবে, খুনি, চিহ্নিত খুনি, তার কাছে আপনি সম্পদ আমানত রাখেন কিভাবে? বোঝা গেল আপনিও ওই পথের পথিক। আল্লাহ হেদায়াত দান করুন। আপনারা আমাকে এতদিন বলছেন না হুজুর আপনারা এখন আসি, আমরা এক হয়ে গেছি বললেই চলে, এবার আপনারা যদি সাপোর্ট না দেন তো এতদিন মার খেয়েছি, এবার মার দিব। সোজা কথা। আলেমরা এখন বলছেন না, ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে এসে যাচ্ছে, আর বেশি বাকি নেই। এখন যদি টালবাহানা করেন আপনাকে চিহ্নিত করে রাখবো, রেডি থাকেন। স্বাধীন করছেন জুলাই স্বাধীন না, পরাজিত সৈনিক। স্বাধীন যদি সফল হয়ে থাকে এখনো কেন ব্যবসায়ীর দোকানে লুটপাট হয়? স্বাধীন যদি সফল হয় এখনো কেন আমার বোন ধর্ষিতা হয়? স্বাধীন যদি সফল হয়ে থাকে এখনো কেন ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে? বোঝা গেল স্বাধীন সফল হয়নি, হবে না। নতুন করে আর এক সফল স্বাধীনতা করতে হবে, স্বাধীন করতে হবে, এবং সেই স্বাধীন হবে সফল স্বাধীন, এবং সে স্বাধীন হবে ইসলামের স্বাধীন। এছাড়া জমিনে শান্তি আসবে না, কোনোদিন শান্তি আসবে না। ছাগল দিয়ে হাল চাষ করা যাবে নাকি? অন্ধ ব্যক্তিকে দিয়ে কি পথ দেখানো যাবে? সম্ভব না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। সন্দেহ থাকলে বলেন আমি ইসলাম ছেড়ে দেব, বুঝায় বলেন আমাকে যে ইসলামে শান্তি নেই, আমি ইসলাম থেকে দূরে যাব, এখন দাড়ি কেটে ফেলবো, টুপি পাগড়ি সব ফালায় দেব, সব কোরআন শরীফ জ্বালায় দিব। কারণ যদি ইসলাম আর কোরআন মানুষকে কল্যাণ দিতে না পারে, সে ইসলাম আমি মানি না, সে কোরআন আমি মানি না। ঈমান কি বলে? কোরআন আমাদের শান্তি দিতে পারে, ইসলাম শান্তি দিতে পারে। শুধু পারে না, লিখে রাখেন। ব্যানার বানান, 2 ফিট 3 ফিটের ব্যানার বানান, 200 টাকা দাম। যুবকরা ব্যানার বানাও, 200 টাকা ব্যয় করে বানাও। ব্যানারে লেখো একমাত্র পৃথিবীর শান্তির ঠিকানা ইসলাম। এই ব্যানার বানায় বাজারের মোড়ে মোড়ে লাগাও। আর একটা ব্যানার বানায় লেখো যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত দুর্নীতি আর পেটনীতি আর চাপাবাজদের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। সম্ভব না। আল্লাহ হেদায়াত দান করুন। আমি কোনো দলের পক্ষ বিপক্ষ বলছি? আমি ইসলামের পক্ষে বলছি, কারণ আমার জীবনের মূল ইসলাম, আমার জীবনের মূল কোরআন। ইসলামে যা আছে তা মানি, কোরআনে যা আছে তা মানি, যা নাই তা মানি। তবে এখানে আপনাদেরকে একটা ওয়াদা করাতে চাই,
ওয়াদা করতে রাজি আছেন তো? বিশেষ করে যুবকদেরকে বলছি, আমরা অনেকেই ঠিকমতো নামাজ আদায় করি, অনেকে আছে এখানে দাড়ি রাখে না, পর্দা, তার মানে কি আল্লাহকে মানে না? বলেন। আচ্ছা, বাবার সাথে সন্তানের তর্ক হয় কি হয় না? হয়। তার মানে কি বাবারে গালি দিলে মেনে নিবে? কেউ মানবে? সে তো কলারটা ধরে বলবে, এই আমি আমার বাবার সাথে তর্ক করি সেটা ভিন্ন, কিন্তু আমার বাবার অপমান করবি এটা মেনে নিব না। আপনাদের ওয়াদা হতে হবে যে আমি নামাজ ঠিকমতো পড়তে পারি না, দাড়ি ঠিকমতো রাখতে পারি না, পর্দা ঠিকমতো করতে পারি না, কিন্তু আমার ইসলাম আমার জীবনের মূল। ইসলামের অপমান কেউ করবে তা বরদাস্ত করব না। কেউ যদি আপনার সামনে ইসলামকে ছোট করে, আস্তে কলারটা ধরে বলবেন, এই বেঈমানের বাচ্চা, আমি নামাজ পড়ি না, দাড়ি রাখি না ঠিক, কিন্তু ইসলামকে অপমান করবি, তোর চামড়া তুলে ফেলা হবে। এই ওয়াদা চাই। পারবেন? আপনি নামাজ ঠিক মতো পড়েন না, আপনাকে বুঝাবো, কোনো ঝগড়া। দাড়ি রাখেন না, বুঝাবো, ঝগড়া। পর্দা করেন না, বুঝাবো, কিন্তু ঝগড়া। ইসলামকে অপমান করবে এটা হতে দিবেন না। যে আল্লাহর উপরে, রসুলের উপরে, কোরআনের উপরে, ইসলামের উপরে একটু সমালোচনা করবে, আস্তে কলারটা ধরে বলবেন যে ইসলামকে অপমান করতে পারবি না, খবরদার। আমি দাড়ি রাখি না ঠিক আছে, ইসলাম আমার জীবনের মূল। কি পারবেন? যদি পারেন তো বাংলাদেশে সব বেয়াদব সোজা হয়ে যাবে। আমি বয়ান করতেছি 20 বছর, ডাউলের পানি আটার রুটি খেয়ে কোরআন হাদিস পড়লাম 24 ঘন্টা। কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, ইংরেজি, অঙ্ক, ভূগোল, ইতিহাস এগুলো পড়ি নাই ওই লাইনে না। 24টা ঘন্টা বিছানায় প্রস্রাব করি, ওই থেকে মায়ের কোল ছেড়ে দূরে আসছি লেখাপড়া করতে। তো 24 ঘন্টা কয় বছর কোরআন হাদিস পড়লাম? বলেন না কেন? 20 বছর ডাউলের পানি আটার রুটি, কষ্ট করে 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 গবেষণা করছি কোরআন হাদিস। আয়াত কয়টা, হাদিস কয়টা, অক্ষর কয়টা, জের কয়টা, জবর কয়টা, নামাজের আয়াত আছে কতটা, রোজার আয়াত আছে কতটা, জিহাদের আয়াত আছে কতটা, রাষ্ট্রনীতির আয়াত আছে কতটা, অর্থনীতির আয়াত আছে কতটা, এগুলোর ব্যাখ্যা কি, তাফসির কি, এগুলোর ফাসাহাত কি, বালাগাত কি, গ্রামার কি, এগুলোর মাসআলা কি, সব গবেষণা করতে 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 জীবনের শেষ পর্যায়ে এসে মানুষকে বুঝাইতেছি, এত কষ্ট করে কোরআন হাদিসের সব খুঁটিনাটি শিখলাম, আর সুদখোর যদি বলে বয়ানটা এমন করেন, জুতা পেটা দরকার না? বেয়াদব! আপনারা তো এই শক্তিটা দেখান নাই। যখন আলেমকে বাধা দিছে বয়ানে, সব দাঁড়ায় যেতেন।